আশ্চর্যের ব্যাপার হলো এই আবু লাহাবের দুই ছেলের সাথে আমার নবীর দুইটা মেয়ে বিয়ে দেওয়া ছিল, আরজ হয় নাই, বিয়ে দেওয়া ছিল। আবু লাহাবের উপরে যখন এই আয়াত নাযিল হয়েছে, আবু লাহাব তার দুই সন্তানকে ডাকছে, এই তোরা আমার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? আবু লাহাবের দুই সন্তান বলে, আমরা বাধ্য সন্তান। বলে, বাধ্য সন্তান যদি হও তাহলে দেখছ মুহাম্মদের উপরে যে তোর বাপের বিরুদ্ধে আয়াত নাযিল হয়েছে, মুহাম্মদের উপরে কোরআনের সূরা নাযিল হয়েছে তোদের বাবার বিরুদ্ধে, কিছু দরা করার দরকার আছে নি রে? জিজ্ঞাসা করতেছে সন্তানদেরকে। তো সন্তান কয়, হ্যাঁ কিছু করার তো দরকার, কি করবো বলো? আবু লাহাব বলে, করার ব্যাপার হলো এক নম্বর, যা তোরা গিয়া মুহাম্মদের বলবি যে দুইটা মেয়ে তোদের কাছে বিয়ে দেওয়া, এক নম্বর দুই মেয়েকে একসাথে তালাক দিয়ে আসবে। নবীর মেয়ের মতো মেয়েকে পাওয়ার পরেও যারা নিজের বিবি হিসেবে ধরে রাখতে পারে না, ওদের চেয়ে কপাল পোড়া আল্লাহর জমিনে আর কেউ আছে? এদেশের হাজারো সংসার এমন আছে নিজের বিবেকে মূল্যায়ন করতে পারে না, হাজারো এমন সংসার আছে নিজের স্বামীকে মূল্যায়ন করতে পারে না, ঠিক কিনা বলে? আর স্বামী যখন তার বিবিকে মূল্যায়ন না করে, আর স্ত্রী যখন স্বামীকে মূল্যায়ন না করে, এদেশের সংসার এই কারণে টিকে না, অধিকাংশ জায়গায় এই কারণেই টিকে না, ঠিক কিনা? আওয়াজ করে বলে। এই জন্য মা বোনদেরকে বলবো, স্বামীকে মূল্যায়ন করতে শিখেন। আবার আপনাদেরকে বলবো, স্ত্রীকে মূল্যায়ন করতে শিখেন। মাঝে মাঝে একটু বাহির থেকে সাইজা গুইজা বউয়ের কাছে গিয়ে দাঁড়াবেন। কথা বলে না? আমাদের দেশের এমন পুরুষ বহুত পাওয়া যায়, বাইরে খুব ফিটফাট হয়ে প্যান্ট শার্ট পরে, চুলের মধ্যে কি বলে আপনার এই যে চুলের মধ্যে জেল লাগিয়ে, তারপরে চুলের মধ্যে সিটি করে চিরুনি হাঁকা খুব ভালো করে চলতেছে ফিটফাট হয়ে, ঘরে আইসা এমন লড়র বড়ল লাগাইছে, শরীর থেকে আসে গন্ধ, পুরাতন লুঙ্গি পরে বউয়ের সামনে হাজির হয়। ঠিক আছে, ঠিকের পরে মনে হয় রোগী এখানে আছে। হ্যাঁ না, বউয়ের সামনে মাঝে মাঝে হ্যান্ডসাম হয়ে দাঁড়াবেন, বউয়ের সামনে সুপুরুষ হয়ে দাঁড়াবেন, বউয়ের সামনে মাঝে মাঝে ভালো পোশাক পরে দাঁড়াবেন। কথা পায় না? এটা হলো আমাদের পুরুষদের সমস্যা। আর ঘরের মহিলাদেরও সমস্যা আছে, লিপস্টিক। হ্যাঁ, বিয়ে করছে নি? হা হা যে কয় বিয়ে করছ না, ঘুরেই কয় নি। আমার দেশের মা বোনদের অবস্থা এমন, এরা ওই ঠোঁটের মধ্যে পালিশ, কপালের মধ্যে বালিশ, গালের মধ্যে বালিশ, নাকের মধ্যে বালিশ, জিহ্বার মধ্যে বালিশ, সব পালিশ সালিশ লাগাইয়া মার্কেটে মার্কেটে ঘুরে স্বামীর সামনে পেতনির মতো হাজির হয়। আমি আমার পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, স্বামীকে আকর্ষণ করার জন্য মাঝে মাঝে মেকআপ ফেকআপ লাগাইয়া স্বামীর সামনে উপস্থিত হবেন। মাঝে মাঝে স্বামীকে আকর্ষণ করানোর জন্য সেজে গুজে স্বামীর সামনে দাঁড়াবেন, স্বামীর প্রশংসা করবেন, স্বামীর কাজের মূল্যায়ন করবেন, স্বামীকে কটূক্তি করে কথা বলবেন না, স্বামী বেজার হয় এমন কথা বলবেন না। দেখবেন মোহাব্বত দিন 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 শুধু বাড়তেই থাকবে, কমবে না। ঠিক কিনা? আওয়াজ করে। ছোট্ট কাজ শুধু করলেই হয়। স্বামী তার স্ত্রীকে কোনোদিন অবমূল্যায়ন করবে না, স্ত্রীও তার স্বামীকে অবমূল্যায়ন করবে না। এতটুকু হলেই দেখবেন সংসারটা জান্নাতের টুকরা হয়ে যায়। আবু লাহাবের দুই ছেলে নাম কি? একটার নাম কি? উতবা। ওই যে মোবাইল টিপবে, তাহলে বুঝবো কেমনে? বাস এনে বসে বসে ফেসবুক শরীফ মোতালা করলে কথা কয় না। আগে গুগল আলাইহিস সালাম মোতালা করলে এরপর ওয়াজ বুঝে না থাকে। মনোযোগ দিয়ে শুনতে হবে। আবু লাহাবের দুই ছেলে, একটার নাম উতবা আর একটার নাম উতাইবা। এই দুইটা একসাথে নবীজির সামনে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলে, মুহাম্মদ, আমরা তোমার দুই মেয়েকে, আমরা দুই ভাই একসাথে তালাক দিয়ে দিলাম। চিৎকার করে জোরে বলেন না আউযুবিল্লাহ। একজন মেয়ে তালাক হওয়া বাবার জন্য কত কষ্টের। এই মজলিসে যদি এমন কেউ থাকেন যার মেয়ে তালাক হয়েছে, সেই বুঝবেন কতটা কষ্টের। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। আমি কি চোখ দিয়ে পানি